হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী, শুরু করছি একটা নতুন ব্লগ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর এখন যাবো আমি পুজো দিতে, ঘরে পুজো দিতে। তারপর আমি চলে যাবো মন্দিরে পুজো দিতে। আর যেহেতু আজকে সোমবার, শ্রাবণের সোমবার, তাই ভাবলাম যে একটু ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে আসি মন্দিরে গিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তারপর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে তাড়াতাড়ি পুজো দিচ্ছিলাম, কারণ আমার ছেলে ঘুমিয়েছিল। আর ছেলে যদি উঠে পড়ে তাহলে আমার সব কাজে লেট হয়ে যাবে। তারপরে দেখো টোটোতে চলে এসেছি রেডি হয়ে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর যেতে যেতে রাস্তায় দেখো বৃষ্টি চলে এসেছিলো। আর বৃষ্টিতে এত সুন্দর লাগছিল রাস্তাটা, কি বলবো। আর তোমাদের বলতেই ভুলে গেছি, আমার সাথে যাচ্ছিল আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই। তারপর দেখো ফাইনালি আমরা চলে এসলাম ঠাকুর পুজো দিতে মন্দিরে। আর এখানে এসে পাপা তো আমার কোল থেকে নামছিলই না। আর এখানে ছিল হচ্ছে শিবলিঙ্গ আর গণেশ মূর্তি আর হচ্ছে বজরংবলী। তারপর আমি কোনোরকমভাবে পুজো দিয়ে, তাড়াতাড়ি করে পুজো দিয়ে পাপাকে কোলে নিয়ে নিলাম। আর তারপরে তোমার দাদাভাই পুজো দিল। আর এই দেখো এখন আমি পাপাকে দেখাচ্ছি ঘুরে ঘুরে মন্দিরটা। আর মন্দিরটা এত সুন্দর ছিল, মন্দিরটা তো সুন্দর ছিল, তার চারিপাশটা আরও বেশি সুন্দর ছিল। আর তারপরে চলে আসলো আবার বৃষ্টি। এই দেখো, আর বৃষ্টিতে জায়গাটা অপূর্ব লাগছিল দেখতে, কি বলবো তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, তোমরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। তারপর দেখো তোমার দাদাভাই এখানে বাইরে এসে শিবলিঙ্গগুলোতে জল দুধ ঢালছিল। তারপর বৃষ্টিতে পুরোপুরি ভিজে আমরা টোটোতে উঠে পড়লাম। আর টোটোতে উঠে পাপা তো আবার খুশি হয়ে গেছে যে আবার টোটোতে করে যাচ্ছিলাম। আর এখানে দেখো কি বলছে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।